মমতা ব্যানার্জির কারণে বহু যুবক তারা তো বিয়ে থাও করতে পারেনি, বাবা মাকেই ওষুধ কিনে দিতে পারে না, সংসার করে কি করবে। সিভিক ভলেন্টিয়ার্সদের ভয় দেখেন আপনারা যে বিজেপি এলে সব তোমাদের তাড়িয়ে দিবে। আমাদের তাড়ানোর কোনো ব্যাপার নেই, বিজেপি এসব কাজ করে না। কোনো রাজ্যে আমরা কাউকে তাড়িয়ে, দিল্লিতে তো কেজরিওয়াল যাদের ঢুকিয়ে দিয়ে গেছিল এমন একটা লোককে তাড়িয়ে দিয়েছে নাকি? না না, অগ্নিমিত্রা পাল বক্তব্য যা দিয়েছেন একদম সঠিক। তিনি মুখ্যমন্ত্রীর কথাকে কোট করে বলেছেন। তিনি আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার নাম বলেননি, কিন্তু উনি যে বলেছেন সেটাই বলেছেন। বলছেন মাদ্রাসাতে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, নার্স, ব্যারিস্টার বের করছেন না কেন? আপনি কেন করছেন? এটা তো আমাদের সবাই জানে। আসামে তো বহু জায়গায় মাদ্রাসা ক্লোজ করে সরকারের সিদ্ধান্ত মেনে তারা তো সেখানে মূল স্রোতে এসে গেছে। সেই মাদ্রাসা ডেভেলপমেন্টের খাতে 5,713 কোটি টাকা দিয়েছে, অথচ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রমোশনের ক্ষেত্রে 1400 কোটি, আর ইনফরমেশন টেকনোলজির ক্ষেত্রে 217 কোটি টাকা। যে আইটি ছাড়া আধুনিক বিশ্ব এগোতে পারে না, এখানে থাকবে কেন আইটি ছেলেরা? সেক্টর 5 তো বন্ধ করে দেওয়া উচিত, চপ আর ঘুগনির দোকান করে দেওয়া উচিত। একটু আগেই সুধাংশু ত্রিবেদী, আমাদের ন্যাশনাল স্পোক্স পারসন, আপনি ন্যাশনাল প্রেস করেছে যে মাদ্রাসা উন্নয়ন খাতে 5,713 কোটি টাকা, আর শিল্পের বিকাশ, উন্নয়ন, উৎসাহ দেওয়ার খাতে 1400 কোটি টাকা, আর তথ্য প্রযুক্তি খাতে 217 কোটি টাকা এই 4 মাসের বরাদ্দে। প্রশ্ন তো উঠবেই, অগ্নিমিত্রা পাল সঠিকভাবে বলেছে। অগ্নিমিত্রা পাল তো মুখ্যমন্ত্রীর কথাকে রিপিট করেছে, মুখ্যমন্ত্রী বলেছেন। শুক্রবার ওরা একটু প্রতিবাদ করে। খারাপ কি বলেছে বলুন? এটা আঘাত দেওয়ার বিষয় নয়। এটা সামগ্রিকভাবে সমস্ত কমিউনিটিকে অ্যাটাক করেনি। যারা জঙ্গি, যারা মৌলবাদী, যারা হবিন্দ্র দাস, চন্দন দাসকে খুন করে, যারা মোথাবাড়ি করে, ধুলিয়ান করে, শামশেরগঞ্জ করে, যারা বেলনাগাতে রাস্তা অবরোধ করে, এনআইএ দেওয়ার পরে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায় কেন? কেস ডায়েরি না দিয়ে কাদের বাঁচাতে চাইছে? আশাকর্মীদের লাঠি দিয়ে পেটায়, যোগ্য শিক্ষকদের লাঠি দিয়ে মারে, যোগ্য চাকরি প্রার্থীদের টেনে হিচড়ে মহিলা পুরুষ নির্বিশেষে পুরুষ পুলিশ দিয়ে মহিলা বোনেদের উপর অত্যাচার করে। বিরোধী দলনেতাকে 106 বার কোর্টে যেতে হয়। আর অন্যদিকে বেলডাঙ্গাতে পরপর 3 দিন লাগাতার আপনারাও আক্রান্ত হয়েছেন, সব চ্যানেল আক্রান্ত হয়েছেন, যারা প্রো মমতা ব্যানার্জি চ্যানেল তারাও আক্রান্ত হয়েছেন, মহিলা সাংবাদিক আক্রান্ত হয়েছেন। এনআইএ হয়েছে, সহযোগিতা না করে এসএলপি ফাইল করে কেন রাজ্য সরকার? কার টাকায় করছেন? শুধু মুসলমানরা কি ট্যাক্সের টাকা দেয়? হিন্দুরা দেয় না? মেজর হিন্দু বসবাস করে। কে অধিকার দিয়েছে আপনাকে 25 লক্ষ 30 লক্ষ টাকার ব্যারিস্টার দিয়ে বেলডাঙ্গার দাঙ্গাকারীতে বাঁচাতে যাচ্ছেন? হ্যাঁ, তৃণমূল বিজেপি সংঘর্ষ হয়েছে, এনআইএ দিয়েছে, আপনি তৃণমূলের লোকেদের বাঁচাতে গেছেন, আপনার পলিটিক্যাল গভর্নমেন্ট, দ্যাটস অ্যানাদার থিং। কিন্তু বেলডাঙ্গাতে অবরোধ করেছে, পরপর 3 দিন, 2 দিন ধরে মারাত্মক ধরনের রেল লাইনের উপর পাথর ফেলেছে, কাট আপ করে দিয়েছিলেন উত্তর পূর্বাঞ্চলকে, নেপাল, ভুটান, বাংলাদেশকে, পশ্চিমবঙ্গের সঙ্গে, ভারতবর্ষের সঙ্গে। তারপরে এনআইএ হওয়ার পরে আমার পিটিশনের ভিত্তিতে ডিভিশন বেঞ্চ, চিফ জাস্টিস এনআইএর অপশন ওপেন করার পরে ভারতবর্ষে সরকার এনআইএ দেওয়ার পরে আপনি গেছেন সুপ্রিম কোর্টে আটকাতে। ঠিক একইভাবে রামনবমীতে আপনি গেছিলেন রিসড়া, শিবপুর, ডালখোলা। আমরাও লড়ব, আমি অলরেডি ক্যাবিনেট ফাইল করেছি। ছাড়াছাড়ির কোনো সিন নেই। দেশ বিরোধী শক্তিকে জিরো টলারেন্স, একদম মূল সহ উপড়ে ফেলার দায়িত্ব আমাদের প্রত্যেকটি রাষ্ট্রবাদী নাগরিকের। গতকাল থেকে যেভাবে দেখা গেল এই দেওয়া হলো, ওই দেওয়া হলো, একেবারে সবকিছু দেওয়ার বাজেট, আজ রাস্তায় দেখা যাচ্ছে সর্বত্র বিক্ষোভ। আশাকর্মীরা এখানে বসেছিলেন, তারা তাদের পাওনা পাচ্ছেন না বলছে। অন্যদিকে ডিএ যাদের পাওয়ার কথা, সব বিজেপি রুল স্টেটের হিসাবটা দেখে নেবেন। ন্যূনতম 10,000 টাকা আশাকর্মী পায়, সর্বোচ্চ 15,000 টাকাও আছে বিভিন্ন স্টেটে, দেখে নেবেন।
21টা বিজেপি রুল স্টেট আছে। ভারত সরকার একটা টাকা দেয়, কিন্তু বাড়তি টাকা দিতে গোটা হেলথ সেক্টর তো ওদের উপর নির্ভর করছে। আইসিডিএস এর 15 থেকে 20 হাজার টাকা করে পায় টিচাররা। কি হয় এদের? সিভিক ভলেন্টিয়ার্সদের ভয় দেখেন আপনারা, যে বিজেপি এলে সব তোমাদের তাড়িয়ে দিবে। আমাদের তাড়ানোর কোনো ব্যাপার নেই, বিজেপি এসব কাজ করে না। কোনো রাজ্যে আমরা কাউকে তাড়িয়ে, দিল্লিতে তো কেজরিওয়াল যাদের ঢুকিয়ে দিয়ে গেছিল, এমন একটা লোককে তাড়িয়ে দিয়েছে নাকি? বরঞ্চ এমন অর্থ বিজেপি সরকার দেবে যাতে আপনি ডাল ভাত মোটা কাপড়ে ভালো থাকেন, বাচ্চাকে ভালো স্কুলে পড়াতে পারেন। মমতা ব্যানার্জির কারণে বহু যুবক, তারা তো বিয়ে থাও করতে পারেনি, বাবা মাকেই ওষুধ কিনে দিতে পারে না, সংসার করে কি করবে? অনেকে তো 40 বছর পেরিয়ে গেছে। বিজেপি রুল স্টেট, 21টা স্টেটে কি কি হচ্ছে, কি কি দিচ্ছে, তার সঙ্গে কম্পেয়ার করুন। মুখ দেখাতে পারবেন না, মুখ দেখাতে পারবেন না আপনার লজ্জায়। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।